গাইস আমার জামাই আম গাছ উঠতে আম পারবো না না দেখি দেখি জীবনে পারবো তোমার ভাই গাছ উঠতে তোমার ভাই কি জীবনে আম গাছ উঠতে আম পারতে পারবো? পাগল হয়েছি তোমরা। আম পারতা কেন পারবো না? চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে শ্বশুর বাড়িতে একদিনের জন্য কেন গিয়েছিলাম আর পরিবারের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হলো মূলত আমার দেবরের বাড়ির ছাদ ঢালাই দেওয়া হবে, প্রথম ছাদ ঢালাই দেওয়া হবে আজকে। আর আমার দেবরে 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি কাজ ধরছে, সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, এখন বাজে সকাল 7টা। তো বাইরে তো ঝুম বৃষ্টি ছিল, তো আমরা সবাই রেডি হয়ে নিলাম আর যা যা নেওয়া প্রয়োজন ছিল সবকিছু নিয়ে আমরা রেডি হয়ে রওনা দিলাম আল্লাহর নাম লয়ে। তো যাই হোক, রাস্তায় বের হয়ে দিয়ে আরো বেশি বৃষ্টি ছিল। তো এত বেশি যে বৃষ্টি ছিল, মানে ওয়েদারটা এতটা ভালো লেগেছে, কোনো যানজট ছিল না, একদম সকাল সকাল বের হয়েছি। আর এদিকে আলিফ তো একদমই মন খারাপ হয়ে বসেছিল, কারণ ওর ঘুম ভাঙে নাই। তারপরে ওইদিকে ছিল আনান। তো কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে আম্মু ক্ষুধা লেগেছে, তো আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। তো এখানে নিয়েছি আমরা ওদের পছন্দ মতো কিছু নাস্তা নিয়ে নিলাম। তো যাই হোক, আমরা গাড়ির মধ্যে নাস্তা করতে করতে চলে আসলাম। এই তো দেখেন গাইস, চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আর এটা হলো আমার শ্বশুর বাড়ির এলাকা, গ্রামের এলাকা, কিন্তু দেখতে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। গাছে গাছে কিন্তু কাঁঠাল লটকন সবকিছুই কিন্তু ধরেছে। এখন হচ্ছে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, সকাল সকাল যেয়ে দেখি বাচ্চারা ঘুমিয়েছিল। আর এদিকে হলো আমার দুই জা, দেখেন কত বেশি খুশি হয়েছে। তো ভাবিকে বলতেছে, ভাবি দেখো পদ্মা নদীর ইলিশ মাছ নিয়ে আসছি। তো ভাবি অনেক খুশি হয়েছে, লিমা অনেক খুশি হয়েছে। আর আমরা যাওয়ার পর পরে কিন্তু ভাবি আবার আমাদের সবাইকে নাস্তা দিয়েছে। আর সবাই আমরা একসাথে বসে নাস্তা করলাম। নাস্তায় ছিল পরোটা, ছিল মুরগির মাংস, ছিল তারপরে ডিম ছিল, তারপরে দেশি কলা ছিল। তো সবাই এখানে বসে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ। তো এইদিকে আবার আজকে বিরিয়ানি রান্না হবে, আর বিরিয়ানি রান্নার জন্য সবকিছু এদিকে প্রতিবেশী ভাবিরা রেডি করে নিচ্ছিল। তো এখানে সবকিছু আমার দেবর নিয়ে আসছে, কারণ দেবর হয়েছে প্রাণ কোম্পানিতে চাকরি করে। এই যে সবগুলো মশলা ঘি যত কিছু আছে সব প্রাণ কোম্পানির। তো এদিকে পেঁয়াজ টেস্ট সব কুটিয়ে বেছে নিয়েছে। তো এদিকে আবার সকাল থেকে কিন্তু অনেকটা টেনশনে ছিলাম, কারণ আজকে ওয়েদারটা কিন্তু খারাপ ছিল, বৃষ্টিও ছিল। তো বৃষ্টির মধ্যে কিন্তু ছাদ ঢালাই দেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি থামার পরে আলহামদুলিল্লাহ ছাদ ঢালাইটা দেওয়া হয়েছে। আর এটা হলো আমার দেবরের বাড়ির আশেপাশের পরিবেশটা, চারদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর বাড়িটাও মাশাআল্লাহ কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন প্রতিবেশী ভাবিরা সব হাতে হাতে কাজ করতেছে। গ্রামের মধ্যে কিন্তু একটা সুবিধা ভালো, সবাই কিন্তু হাতে হাতে খুব সুন্দর কাজ করে দেয়, সবাই কাছ থেকে কিন্তু হেল্প পাওয়া যায়। আর ওইদিকে দেখেন দুই ডেস্কির মধ্যে বিরিয়ানি বসাচ্ছে। তো বৃষ্টি হয়েছে, তো সেজন্য চুলাতে একটু জালটা ধরাইতে একটু প্রবলেম হচ্ছিল। তো এদিকে দুই যা চলে আসলাম কিচেনে রান্না করতে। এটা হচ্ছে মাটির চুলা রান্না করছি, আলু দিয়ে গরুর মাংস, সাথে সে ইলিশ মাছের ফ্রাই। তারপরে এটা হলো মাসকলাই ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, আর সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি। আর ওইদিকে হচ্ছে ছেলেরা হচ্ছে ওইদিকে বিরিয়ানি রান্না করছে। আর এখানে যে যে ছেলেরা আছে এগুলো সব কিন্তু আমার দেবর হয়। তো আমার সাথে দুষ্টামি করতেছিল, বলতেছে ভাবি তুমি এসে আমাদের সাথে রান্না করো। তো ভাবি আবার বলতেছে তা আমরা তো হেল্প করতেছি। তো আবার ওইদিকে এসে হুজুরে এখানে মিল্লাত পড়াইতেছিল। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না বান্নাটা শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এখানে হচ্ছে কিন্তু আমার বাড়ির সব পোলাপানে খাচ্ছিল, তারপরে এগুলো আমার দেবর হয়। তো সবাই মিলে এখানে খাচ্ছিল, তারপর সাথে আবার লেবাররাও ছিল। তো সবাই মিলে কিন্তু খাবার দাবার পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অনেক অনেক মজা করে কিন্তু খেয়েছে। তার বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা হয়েছে। ওই যে দেখেন এখানে ওরা সবাই কিন্তু ছাদ ডালাই দিছে, তো সবাই কিন্তু একত্রে বসে খাওয়াটা শেষ করে নিলাম। আর এদিকে হয়েছে আমার আম্মা মাওইমারা যারা যারা গেস্ট আসছিল তারা এদিকে বসে খাওয়া দাওয়া করেছে। আর এদিকে হলো দেখেন একটা পিচ্ছি, গ্রামের ছোট ছোট বাচ্চারা কিন্তু গাছে উঠতে পারে।
এই যে দেখেন এক পিচ্ছিকে উঠায় কিন্তু অনেক আম পেরেছি। আর প্রথমত দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আম পাড়তে গিয়ে ঠস করে পড়ে গাছ থেকে পড়ে গেল, তো সেই জন্য আর সে উঠে না, কোটা দিয়ে পাড়া হয়েছে। আর আমগুলো এসে পিচ্ছিকে দিয়ে গাছ থেকে পাড়া হয়েছে। তো যাই হোক, এদিকে আমার বাইজিকে বললাম, দেখো তো ফুপি আমটা কেমন। উফ, ফুপি টক টক, ও কিন্তু আবার খাচ্ছে ঠিকই। ও মজা করে কিন্তু আমটা খাচ্ছে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া কাঁচা মিঠা গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো। আর এই যে দেখেন সোনালী ফসল সবগুলা কিন্তু পেকে গেছে ধান। আর এইদিকে দেখেন বাবা ছেলে মাশাআল্লাহ বস্তা ভরে কাঁচা আম পেড়ে নিয়ে আসলে এগুলো সব বাসায় নিয়ে যাব। এক বস্তা ভর্তি কাঁচা আম পেড়েছে। আর এইদিকে হচ্ছে আমার ছোট যা চলে যাচ্ছে তার বাবার বাড়িতে, সবাই তারে বিদায় দিয়ে আমরাও কিন্তু রেডি হয়ে গেলাম। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যারা যারা এখন আমার পেজটা ফলো দেন না, প্লিজ প্লিজ সবাই আমার পেজটা একটু ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।